শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু আজ ভালো নেই, মানে আমি ভালো নেই আর কি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো রবিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল 8টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আজ যেহেতু রবিবার ছিল সে কারণেই কিন্তু অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছি। শুধুমাত্র একটি কারণ তাই নয়, একটু অন্য কারণও ছিল। তোমাদের বললাম না আজকে মনটা ভালো নেই। আসলে কি বলতো, সত্যি আজকে মনটা ভালো ছিল না, তাই সকালবেলায় জাগা পেয়েছি তবুও ঘুম থেকে উঠিনি। তো কেন, কি কারণ, সমস্তটাই বলবো। তার জন্য তোমরা আমার সাথে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ বকবক করলাম। তো সকালবেলায় উঠে আমি কিন্তু ঘরদোর সব ঝাঁটফাট দিয়ে সামনের জায়গাটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকে দেখেছো সকালবেলাতেই কি সুন্দর রোদ্দুর উঠেছে। রাত্রে মনে হয় ছিটে ফোঁটা বৃষ্টি পড়েছিল, তাই মাটিটা একটু ভিজে ভিজে আছে। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি চারিদিকে এত সুন্দর রোদ্দুর পড়েছে আর আকাশটা কি সুন্দর লাগছে। মানে বৃষ্টি না থাকলে পরে এদিককার আকাশটা দেখতে এতটাই ভালো লাগে কি আর বলবো। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দেখা যাচ্ছে। ঝাঁটফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গাটা ধুয়ে নিয়েছি। গাটা ধুয়ে নিয়ে তারপর একটুখানি চা করে নিয়েছি, কারণ সকালবেলাটায় না চা না খেলে কাজে একদম এনার্জি পাই না। সে কারণেই কিন্তু কোনো কিছু না করে আগে একদম ফ্রেশ হয়ে চা বসিয়ে দিলাম আর চা করে নিলাম। কর্তামশাই কিন্তু আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে। আসলে রবিবার করে উনি কিন্তু খুব সকালে বেরিয়ে যান, কারণ বাজার আনতে যেতে হয় অনেকটা দূরে গাড়ি নিয়ে, সে কারণেই। তো চা করে নিয়ে এখন আমরা মা মেয়েতে বসে চা খেয়ে নিচ্ছি। আর কর্তামশাই সকালবেলায় নিজের চা করে খেয়ে বেরিয়ে গেছে। তো আজ যেহেতু রবিবার, মেয়ে বলছে অন্য কিছু খাবে না, কারণ প্রতিদিনই তো ভাত না হলে এটা সেটা খেয়ে স্কুলে যায়। আজ বলছে মা আমি আজকে একটু চা খাবো। তো কোনো দিন বলে না, মানে হঠাৎ বলে। তো যেহেতু অনেকদিন পর আজকে চা খাওয়ার বায়না ধরেছে, তাই কিন্তু বাটিতে করে ওকে একটুখানি চা দিয়ে দিয়েছি। আর ও চা দিয়ে বিস্কিট ভিজিয়ে খাচ্ছে, অন্য কিছু খেতে চাইছে না। জোরও করা যায় না, বাচ্চা মানুষ, ওদেরও তো ইচ্ছে করে, তাই না বলো? সে কারণেই ওকে কিন্তু আমি বাটিতে করে একটু চা দিয়ে দিয়েছি, বিস্কুটের বয়ামটা দিয়ে দিয়েছি। কিন্তু ও জানো তো একটা বিস্কিট খেয়ে আর বিস্কিট খেতে পারছে না। বাচ্চারা সাধারণত বিস্কুট পাগল হয়, কিন্তু ও যে কেমন, একেই দেখলাম ব্যতিক্রমী বাচ্চা যে বিস্কুট খেতে ভালোবাসে না। সে যে কোনো বিস্কিটই হোক না কেন, যে কোনো বিস্কিট দিলে পরে একটার বেশি ও খেতে পারে না, খুব জোর হলে দুটো, তার বেশি বিস্কুট ও কখনোই খায় না। মানে বিস্কিট খাওয়ার প্রতি একদমই এনার্জি নেই। তো একটা বিস্কিট খেয়ে আর খাচ্ছে না। ওখানে ক্রিম বিস্কিট আছে, ওর মামি দিয়েছিল, ওটাও খেতে বলেছি, ওটাও খাবে না। তো আস্তে ধীরে ও চাটা খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। তো আবার কাজে ফিরতে হবে, সে কারণে আমি উঠে গেলাম। আর উঠে গিয়ে দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটাকে তো গোছাতে হবে। বিছানা গুছিয়ে আবার কাজ আছে। যতই মন খারাপ থাকুক, যাই থাকুক না কেন, কাজ ফেলে রেখে তো আর বসে থাকতে পারবো না। তবুও আজকে জানো তো সেরকমভাবে তেমন কোনো কাজ করিনি। তো বিছানাটা গোছাতে এসে দেখি মেয়ে এখানটায় অনেকগুলো খেলনাবাটি ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছিল। কখন যে বসেছে আমি দেখতেই পাইনি, খেয়ালই করিনি। তো ওগুলোকে গুছিয়ে রাখলাম ব্যাগটার মধ্যে। ও বাইরে গেছিল, ও এসে আবার বলছে আমার খেলনাগুলো কোথায়। আবার মনে পড়েছে, তাই ওখান থেকে দেখো আবার খেলনাগুলো নিয়ে বাইরে চলে যাচ্ছে খেলতে। ও এরকমই করে, আমি এদিকে গোছাবো আর ওইদিকে ও এলোমেলো করবে। আসলে কি বলো তো, এটা তো বাচ্চাদের ধর্ম, তাই না? তো কি করব, এভাবেই চলতে হবে। তো যাই হোক মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, রান্না বান্না করতে হবে। তো এখন ভাত বসিয়ে দিচ্ছি, তার জন্য চাল নিয়ে নিয়েছি আর চালগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি। আর মেয়ে কিন্তু বাইরে খেলছে, আর ওখান থেকে আমাকে বলছে মা মশা কামড়াচ্ছে। তো মশা কামড়ালে আর কি করব বলো, বাইরে তো আর কিছু করার মানে সাধ্য নেই। তো বললাম ঘরে এসে খেলো। বললো যে না ঘরে খেলবো না, সবসময় তো ঘরে খেলি, আজকে একটু বাইরে খেলবো।
তাই ও বাইরে খেলছে। আমি একটু বকাবকিও করছিলাম, কারণ আজকে মনটা ভালো নেই তাই। তো যাই হোক, ভাতটাকে বসিয়ে দিচ্ছি, ভাতটা হতে থাকুক। আর কালকে রাত্রিরে মাছ নিয়ে এসেছিল, মাছগুলো ভেজে রেখেছি। কালকে আর রান্নাবান্না করিনি মাছগুলো, তো আজকে মাছগুলো দিয়ে একটুখানি তরকারি করব। তো মাছগুলো দিয়ে তরকারি করব টমেটো আর আলু দিয়ে, বেশি কিছু দেবো না, যেহেতু বাসি মাছ সে কারণেই কিন্তু টমেটো আলু দিয়ে ঝোলটা করব। আর সঙ্গে দিয়ে দিয়েছি পটল। ভেবেছিলাম শুধু টমেটো আলু দিয়ে করব, কিন্তু দেখি যে পটল আছে, তাই ভাবলাম যে পটল দিয়ে আর আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোলটা করে নিই। একটু পাতলা করে ঝোল করব, আর মশলাটা একটুখানি কম দেব, কারণ আজকে সকালবেলার দিকটাই রোদ্দুর উঠেছে, তো গরম পড়েছে, তো সে কারণে ভাবলাম বেশি ঝাল মশলা দেব না। বললাম না, কর্তামশাই বেরিয়েছিল, এখন এসেছে, একটুখানি গুঁড়ো মাছ আবার নিয়ে এসেছে। কালকে রাত্রিরে যে মাছ এনেছিল তিনি নাকি ভুলে গেছে, সে কারণে আবার একটুখানি গুঁড়ো মাছ এনেছে। তো এই মাছটা রান্না করবো না, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভেজে দিয়ে দেবো, কারণ সবসময় এত তরকারি টরকারি রান্না করতে না ভালো লাগে না। আর মাছগুলো বেশ নরম হয়ে গেছে, আসলে সকালবেলায় কিনেছে, তো সে কারণেই মাছগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে। আর জানো তো, রান্নাবান্নাটা তেমন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কেন শেয়ার করতে পারিনি চলো তোমাদের বলছি। আসলে কালকে রাত্রিরে কর্তামশাইয়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, একটু ঝামেলা ঝগড়া হয়েছে, তো সে কারণেই মনটা ভালো ছিল না, সচরাচর লাগে না। কালকে ঝগড়া লেগেছিল, তাই মনটা খারাপ। তো মনটা খারাপ বলে আমি ভাবছি পেয়ারা গাছে বসবো, কিন্তু পেছন পেছন মেয়ে মোবাইল নিয়ে এসে দেখো ভিডিও করছে। আমি মানে বারণ করছি, তোমরা হয়তো ভাববে এটার আবার ভিডিও করতে হয়, আমি কিন্তু ভিডিও করতে চাইনি জানো তো, কিন্তু মেয়ে করে নিয়েছে, কি করব। তো তারপর দেখো হঠাৎ করেই বৃষ্টি নেমে গেছে। এদিকের আকাশ এরকমই জানো তো, মানে যখন তখন বৃষ্টি নেমে যায়। এই মানে প্রচণ্ড যদি রোদ্দুর উঠে তাহলে বৃষ্টি একদম নির্ঘাত। তো ওখান থেকে এসে একটুখানি বসেছি, দেখি যে একদম হুড়মুড়িয়ে মুষলধারে বৃষ্টি নামলো। তো চারিদিকটা দেখো বৃষ্টিতে একদম মানে হুড়মুড়িয়ে নেমেছে, সে কারণে। তো এরই মাঝখানে টুকিটাকি কিছু কাজকর্ম ছিল, সেগুলোকে করে একদম আমি কিন্তু স্নান ধান সেরে নিয়েছি। কেন বলো তো, কারণ সকালবেলায় তো গা ধুয়েছিলাম আর স্নান টান করিনি, আর সকালবেলাতেও না শুধু চা খেয়েছি, আর কিছু খাইনি জানো তো। আর কর্তামশাইও খায়নি, ও মানে দেরি করে এসেছে, ওখানেই খেয়েছে। আর মেয়েও তেমন কিছু খায়নি, মামির ঘরে গিয়ে মামি একটু খিচুড়ি করেছিল, খিচুড়ি খেয়েছে। তাই আমি আর সকালবেলার দিকটা নিজেও কিছু খাইনি। আর মেয়ে তো মামির ঘরেই খেয়েছে, কর্তামশাই যেহেতু ছিল না, সকলে থাকলে পরে হয়তো খেতাম। তো সে কারণে স্নান ধান সেরে নিয়েছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে, গা ভিজে যাবে, গামছাটা মাথায় দিয়ে এইদিকে ফুল তুলতে চলে এলাম, কারণ পুজো দিতে হবে। কারণ আমাদের হিন্দু ধর্মের মেয়েদের যত যাই কিছু ঘটে যাক না কেন, যত যাই কিছু হয়ে যাক না কেন, সংসারের মঙ্গলের জন্য, সংসারের শান্তি কামনার জন্য কিন্তু পুজো আর্চা এগুলো করতেই হয়। প্রতিটা মহিলাকেও যত কিছুই সংসারে হোক, ঝগড়াঝাঁটি মারামারি, তারপরেও কিন্তু আমরা এগুলোকে করে থাকি। তো সে কারণে আমি ফুল তুলতে চলে এসেছি এইদিকে। আর চারিদিকটা দেখছো, আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আর জানো তো, ভাস্তা আমার আওয়াজ শুনে ঘর থেকে আমাকে ডাকছিল, কিন্তু ওকে তো নিতে পারবো না, তাই আর আনতে যাইনি। তো পুজো পার্বণ দিয়ে একদম বিকেল হয়ে গেছে, মেয়েকে শুতে বলেছি, শুয়েছে। ভাবছি পাশে আমিও একটু শুবো, এমন অত্যাচার করছে, আর শুতে পারলাম না, বাধ্যতামূলক আমি উঠে আসতে বাধ্য হলাম। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট।